আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা সরকারি নিয়োগ সার্কুলার দেখাবো, যেটা হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আর এই নিয়োগ সার্কুলারটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। দেখতে পারেন আপনারা। এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদনটা করতে পারবে। আর এখানে কিন্তু এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে আবেদন করতে হয়। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন। এছাড়াও বিস্তারিত সকল কিছু এই ভিডিওর মধ্যেই থাকছে। আর আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আছেন বা নতুন ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নের ছকে বর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আচ্ছা, ১ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, ২টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন, আর যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, তারাই কিন্তু কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবে। এছাড়াও ক্যাশিয়ার পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগ থেকে অনার্স অথবা ডিগ্রি। তো যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা অনার্স করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, কেশিয়ার পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, 2টি পদ রয়েছে। আবেদন করতে চাইলে করতে পারেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক জানা যাদের রয়েছে তারাই আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16 গ্রেডের এই পদটিতে। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের। এটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদ, 5টি পদ রয়েছে এখানে। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা এই উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আপনারা এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকলে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেটা শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যায়। তো আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারেন। অফিস সহায়ক পদটিতে ১৪টি পদ রয়েছে এখানে। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে আপনি কিন্তু এই যে আ অফিস সহায়ক পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে চাচ্ছেন সেই পদে কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখব আবেদন করতে যে বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন। আবেদন করতে বয়সটা কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত সময় রয়েছে। ১৮ থেকে ৩২ এর মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। আর এখানে বলা হয়েছে যারা বিভাগীয় অর্থাৎ যারা এই ডাক ও টেলিযোগাযোগ এই প্রযুক্তি মন্ত্রণালয়ে যারা কর্মরত রয়েছেন, যারা চাকরিরত অবস্থায় আছেন, তারা কেউ আবেদন করলে তাদের জন্য ৪০ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর বাকি ৩২ বছর পর্যন্ত যে কেউ আবেদন করতে পারবে। এরপরে দেওয়া আছে আবেদন যারা করতে চাচ্ছেন কিভাবে আপনারা আবেদন করবেন। ictteletalk.com বিডি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবার আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আবেদন করে দিয়ে থাকি। তো অনেকেই ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করে নিতে চান। যারা অ্যাপ্লিকেশন করতে পারেন না, আপনারা কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু একদম নির্ভুলভাবে আবেদনগুলো করে দেই। আপনাকে একটা ফর্ম দেবো, আপনি তথ্যগুলো দিবেন। আমরা আপনাকে আবেদন করে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশনের যে কপিটা যেটা, সেটা কিন্তু আপনাকে আবার পাঠায় দেই। ঠিক আছে? তো একদম নির্ভেজালভাবে আপনারা অ্যাপ্লিকেশন যেকোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনের জন্য এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ, এসএমএস দিয়ে রাখতে পারেন। নাম্বারটা সেভ রাখতে পারেন। ওকে? আচ্ছা, এরপরে দেখব আমরা এখান থেকে আবেদনের জন্য অর্থাৎ এই আবেদনটা শুরু হয়েছে ১০ মার্চ, যেটা কিন্তু ১০ মার্চ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু ৩০ মার্চ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। অর্থাৎ এটা কিন্তু মার্চ মাসের একদম শেষ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য ৩০০/৩০০ পিক্সেলের একটা ছবি লাগবে এবং ৩০০/৮০ পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। আর এইটা আপনারা আবেদন করার পরে, আবেদনটা কমপ্লিট করার পরে আপনাকে একটা ফি দিতে হবে, যেটা সরকারি ফি যেটা। তো সরকারি ফি হচ্ছে ১ থেকে ৪ নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১১২ ফি জমা দিতে হবে। ১৬ গ্রেডের সরকারি ফি ১১২। আর ৫ নাম্বার কর্মী যেটা রয়েছে অফিস সহায়ক, এটাতে কেউ আবেদন করলে তাকে ৳৫৬ ফি জমা দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে।
ফার্স্ট অফ অল এসএমএস এ আপনারা লিখবেন আইসিটিডি, লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপর 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়। আবার আপনারা আইসিটিডি লিখবেন, লিখে ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। আপনার আবেদনটা কিন্তু তখন নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই ছিল এই সার্কুলারের সকল বিষয়বস্তু। আমি আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করে দিলাম। যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন। এটা কিন্তু একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, বর্তমান রানিং একটা নিয়োগ সার্কুলার। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।